রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। নিহত আকরাম হোসেন আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের চেঙ্গামোড়া গ্রামের মোহাম্মদ মোর্শেদ মিয়ার ছেলে। আর মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। লাশ ফেরত পেয়ে চাইলেন সরকারের সহযোগিতা। তসলিম আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। 10 মাস আগে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে ওয়েল্ডিং কাজ শিখে ভিসা নিয়ে রাশিয়ার একটি চায়না কোম্পানিতে কাজ নিয়ে যান আশুগঞ্জের আকরাম হোসেন। সেখানেই পরিচয় হয় এক দালালের সঙ্গে। বেশি টাকা বেতনের প্রলোভনে ওই দালালের মাধ্যমে রাশিয়ার পক্ষে 15 দিন প্রশিক্ষণ নিয়ে বাবা মা নিষেধ করার পরও সৈনিক হিসেবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নেন। যুদ্ধে রুশ সেনাদের হয়ে লড়াই করতে গিয়ে 14 এপ্রিল ইউক্রেনের মিসাইল হামলায় নিহত হয় আকরাম হোসেন। আকরামের সহযোদ্ধা বৃহস্পতিবার রাশিয়া থেকে ফোন করে মায়ের কাছে ছেলের মৃত্যুর খবর জানান। এমন খবরে মা বাবা সহ কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। নিহত আকরামের বাবা মা জানান, গত রোববার শেষ কথা হয়েছে তাদের ছেলের সঙ্গে। কালকে এক লোকে ফোন দিছে আমি ফোনটা দূরছি বদা লোকে কইতাছে আপনি কি হয় আকরামের। আমি আকরামের আম্মা। আপনার কাছে কাকি কেমনে কই কথাটা, আকরাম তো নাই। কোম্পানি মার দূর করে খানা দেনা না দিয়েছে আমার পুত্রে এখান থেকে দালালের মারফতে দালালের মাধ্যমে ইউক্রেন রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধের মধ্যে পাঠাইছে। সে পরিবারের জন্য একমাত্র উপার্জনকারী। এই ছেলেটার মৃত্যুতে আমরা দুঃখ পাচ্ছি। 11 মাস আগে ধার দেনা করে পরিবারের মুখে হাসি ফোটাতে রাশিয়ায় পাড়ি জমান আকরাম। 5 ভাই বোনের মধ্যে আকরামই ছিল সবার বড় এবং একমাত্র উপার্জনকারী। এ অবস্থায় ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে বাবা মা। শেষবারের মতো ছেলেকে দেখতে মরদেহ ফিরে পেতে সরকারের কাছে তাই সহায়তা চেয়েছেন। আমি বাংলাদেশ সরকারের কাছে এই দাবি করি, আমার ভূতের যে লাশটা আমি যেমন বাংলাদেশ আমরা যেমন দেখতাম পারি। আকরামের মরদেহ ফিরে পেতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিও। সরকার মহোদয়ের কাছে বিনীত আহ্বান করব, যাতে মায়ের কোলে লাশ ফিরে পেতে পারে আর পরিবার লাশ দেখতে পারে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।